আজকের ক্লাসে পেজ নাম্বার 194 গ্রুপ ভার্বসের এ হেডিংয়ের ইনক্লুডিং 3 আর 4 এই দুটো এক্সারসাইজ সলভ করব। Hello my dear students, welcome to Boul Panja tutorial. আজকের ভিডিওতে হাইলাইট অফ ইংলিশ গ্রামার পোর্ট্রেটস বাই P.K. Mukherjee ফর ক্লাস 9 and 10 এই বইটির গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব পেজ নাম্বার 194 এর এক্সারসাইজটা হেডিংয়ে রিপ্লেস দ্য ওয়ার্ড অর ওয়ার্ডস italicized by the list of group verbs given below। আচ্ছা, এখানে একটা জিনিস লক্ষ্য করবে, এখানে কিন্তু অলরেডি দেয়াই রয়েছে লিস্টটা সব কটা এই এ হেডিংয়ের যে 1 2 3 4 যে কটা এক্সারসাইজ দেয়া রয়েছে প্রত্যেকটাতে কিন্তু ভার্বের লিস্টটা দেয়া রয়েছে, কিন্তু আমরা এই লিস্ট দেখে করব না। যখন এক্সামে তোমরা সলভ করবে তখন তো এরকম লিস্ট দেয়া থাকবে না, এরকম হেল্প বক্সে দেয়া থাকবে না, তো তোমাদের নিজেদেরই মনে করে করতে হবে। তো তাই আমি মিনিং তো বলেই দেবো, এবার মিনিংয়ের সঙ্গে কোন ফ্রেজাল ভার্বটা লাগবে সেইভাবে বলে দেবো। এক্ষেত্রে হয়তো অনেক সময় তোমরা দেখবে যে এই লিস্টের মধ্যে ফ্রেজাল ভার্ব নেই, তার জন্য চিন্তিত হওয়ার কোনো প্রয়োজন নেই। ফ্রেজাল ভার্ব এই ওয়ার্ডের মিনিং অনুযায়ী দেওয়া হবে। Number 3, she is ill. Number 3 এর she is ill but we hope that she will recover. সে হয় অসুস্থ কিন্তু আমরা আশা করি সে ভালো হয়ে যাবে, মানে সে রিকভার করে যাবে, সুস্থ হয়ে যাবে। আচ্ছা, তাহলে সুস্থ হওয়া এর অ্যান্সারটা হচ্ছে she is ill but we hope that she will come round। তাহলে রিকভার হওয়ার ফ্রেজাল ভার্ব মানে সুস্থ হওয়ার ফ্রেজাল ভার্ব কি? কাম রাউন্ড। চলে আসছি বি, হি হ্যাজ বিন ইন ডেপ্ট। সে মানে এখানে ডুবে আছে ধারে, এখানে হ্যাজ বিন মানে সে একদম যাকে বলে এই মানে ঋণের দায়ে জড়িয়ে আছে, তো জড়িয়ে আছে হ্যাজ বিন। ওকে, এর অ্যান্সারটা হচ্ছে হি runs into in debt। he runs into in debt। runs into মানে হচ্ছে has been, সে ডুবে আছে ঋণে। এবার চলে আসছি নাম্বার সি, দে স্টার্টেড ফর দ্য ভিলেজ। তারা গ্রামের জন্য যাত্রা শুরু করেছিল বা গ্রামের দিকে যাত্রা শুরু করেছিল। ওকে, তাহলে যাত্রা শুরু করেছিল, এটা আগেরও উদাহরণে পড়েছি। They set out for the village। Number D, the child is cared for by its aunt। শিশুটিকে যত্ন নেওয়া হয় তার আন্টের দ্বারা। is cared for মানে যত্ন নেওয়া হয়। এর অ্যান্সার the child is looked after by its aunt। তাহলে যত্ন নেওয়া হয়, কেয়ার ফর, এটা লুক আফটার, এখানে যেহেতু কেয়ার্ড ফর আছে সেই জন্য আমরা লুকড আফটার করেছি। নাম্বার ই, হি কুড নট ডু দ্য সাম। ডু মানে করা, সে পারতো না করতে অঙ্কটি। ওকে, এখানে ডু এর ফ্রেজাল ভার্ব হচ্ছে ওয়ার্ক আউট। অ্যান্সার হি কুড নট ওয়ার্ক আউট দ্য সাম। Number 4 এর এ, এভরি স্টুডেন্ট শুড কনসাল্ট আ ডিকশনারি। প্রত্যেক ছাত্রর উচিত পড়া ডিকশনারি বা দেখা ডিকশনারি। কনসাল্ট মানে পরামর্শ করা। আচ্ছা, এর অ্যান্সার হচ্ছে এভরি স্টুডেন্ট শুড লুক আপ আ ডিকশনারি। লুক আপ। নেক্সট বি,
উইল ইউ টেক কেয়ার অফ মাই পেটস ওয়েন আই অ্যাম অ্যাওয়ে? তুমি কি দেখাশোনা করতে পারো আমার পেটসদের, আমার পোষ্যদের যখন আমি বাইরে থাকবো বা দূরে থাকবো? তাহলে টেক কেয়ার মানে যত্ন নেওয়া। এর ফ্রেজাল ভার্বটা হচ্ছে লুক আফটার। অ্যান্সার, উইল ইউ লুক আফটার মাই পেটস ওয়েন আই অ্যাম অ্যাওয়ে? চলে আসছি নাম্বার সি, আই ক্যানট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ সে। আমি বুঝতে পারবো না কি তুমি বললে বা তুমি যা বললে। ওকে, আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারা। এর ফ্রেজাল ভার্ব হচ্ছে মেক আউট। অ্যান্সারটা হচ্ছে আই কান্ট মেক আউট হোয়াট ইউ সে। চলে আসছি নাম্বার ডি, হি এস্টাবলিশড আ নিউ শপ। সে একটা নতুন দোকান তৈরি করেছে। এস্টাবলিশড মানে গঠন করা বা তৈরি করা। তো এস্টাবলিশডের ফ্রেজাল ভার্ব হচ্ছে সেট আপ। হি সেট আপ আ নিউ শপ। চলে আসছি নাম্বার ই, উইন্টার হ্যাজ বিগান। শীত শুরু হয়েছে। অ্যান্সার, উইন্টার হ্যাজ সেট ইন। তাহলে শুরু হওয়া, বিগিন, এখানে তো প্রেজেন্ট পারফেক্টে করা আছে। বিগিন, বিগিন মানে কি সেট ইন, শুরু হয়েছে বা মানে প্রারম্ভ হয়েছে এরকম বোঝাচ্ছে। ওকে, নাম্বার এফ, দ্য গার্ল রিজেম্বলস হার মাদার। মেয়েটিকে তার মায়ের মতো দেখতে। রিজেম্বলস মানে একই রকম দেখতে। অ্যান্সার, দ্য গার্ল টেকস আফটার হার মাদার। টেকস আফটার, রিজেম্বলসের গ্রুপ ভার্ব হচ্ছে টেকস আফটার। কোশ্চেন অ্যান্সার বুঝতে কোনো রকম অসুবিধা যদি হয় অবশ্যই কমেন্ট করো। ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামের লিংক দেওয়া রয়েছে। ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামটা অবশ্যই ফলো করো। ফেসবুক পেজটা লাইক করে দিও, আর সেখানের ইনবক্সেও কমেন্ট করে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। I wish you everybody a studious and prosperous educational life. May God bless you. Bye.